আগুন পানি মাটি বাতাস সেই চার জিনিস না, আরেক দুই জিনিস। আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইছেন আমাদের শরীরটা। সারা জীবন আমরা শুনছি যে আমাদেরকে চার জিনিস দিয়ে তৈরি করছেন, আগুন পানি মাটি, সেটা দিয়ে তৈরি করছেন কি? আমাদের শরীর, আমাদের দেহ। আমি যে বললাম দুই জিনিস দিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। এই দুইটা মিলে হলাম আমরা একজন মানুষ, আমরা একটা প্রাণী। আগুন পানি মাটি বাতাস এটা হলো এই দুনিয়ার জিনিস, আছে না? দুনিয়া, এটাকে তৈরি করছেন দুনিয়ার জিনিস দ্বারা। এই জন্য এই দেহের খোরাক সেটাও দুনিয়ায়, দেহের চিকিৎসা সেটাও দুনিয়ায়। দেহ তৈরি মায়ের গর্ভে, এটা দুনিয়া। দেহ তৈরি দুনিয়াবি জিনিস দিয়ে, সেটাও দুনিয়া। এজন্য দেহের যে খোরাক চাহিদা সেটাও কি? দুনিয়ায়। ভাত খায়, মাছ খায়, তরকারি খায়। আবার যে সমস্ত চিকিৎসা করতে হয় সেটাও দুনিয়া আছে, ঔষধ, বড়ি, হাকিমি, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক। এগুলো কি আসমানি না দুনিয়াবি? এই জন্য স্কুল কলেজ ভার্সিটির যে শিক্ষাটা, এই শিক্ষাটাকে বলে কি শিক্ষা? দ্বীনি শিক্ষা না দুনিয়াবি? ওটা দুনিয়াবি শিক্ষা। যদি দুনিয়াবি শিক্ষা ধরি তাহলে হলো দেহ পালার শিক্ষা। সায়েন্সে কি পড়ায়? চিকিৎসা। কিসের চিকিৎসা? রুহের না দেহের? ইঞ্জিনিয়াররা শিখায় ঘর বানাও, বাড়ি বানাও, বিল্ডিং বানাও। ওটার ভিতরে কি রুহ থাকে না দেহ থাকে? এই জন্য স্কুল কলেজের শিক্ষাকে বলা হয় দুনিয়াবি শিক্ষা, যার সংক্ষিপ্ত ফলাফল হইল দেহ লালন পালনের শিক্ষা। এখানে রুহের কোনো ব্যাপার স্যাপার নাই। স্কুল কলেজের কোনো পড়াশোনা দিয়ে রুহের কোনো ব্যাপার স্যাপার, সব হইল শরীরের, সব হইল দেহের। উনি চক্ষু বিশেষজ্ঞ, চোখ কিসের অংশ? রুহের না দেহের? ব্রেন বিশেষজ্ঞ, ব্রেন। উনি কিডনি বিশেষজ্ঞ, কি? দেহের। লিভার বিশেষজ্ঞ, দেহের। এইবার আরো যারা আছে, কত দাম এক একজনের, কত বড় বড় ব্যাপার। এক একজন স্পেশালিস্ট, অধ্যাপক, প্রবীণ অধ্যাপক। কিন্তু কিসের উপরে? রুহের উপরে না দেহের উপরে? নবীজি বলেন আমার উম্মতের দেহের বয়স 60 থেকে 70। ব্যাপকভাবে এর মধ্যেই শেষ। গড়ে 60-70, কেউ কম কেউ বেশি, গড়ে 60-70। যারা একটু বেশি হায়াত পায় তা আবার তাগুলোকে মাইনাস হয়ে যায়, যারা কম হায়াতে মরে। নবীজি বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর পর্যন্ত মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর বুঝ নাই, বুদ্ধি নাই, হাঁটা নাই, চলা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, বিয়ে নাই, শাদী নাই। 1 বছর, 2 বছর, 3 বছর, 5, 7, 10 বছর পর্যন্ত। 5 বছর পর একটু একটু পড়াশোনা শুরু। পড়াশোনা কারো 25, কারো 30, কারো 32ও যায়। মোটামুটি 30 তো কাছায় যায় সবার। নবী বলছেন এই দেহের বয়স হইল 60 থেকে 70। পড়তে পড়তে গেল কত? 30। অথবা আরেকজনের দোকানে কাজ শিখতে, ব্যবসা শিখতে, চাকরি শিখতে 30, 35, 40ও যায়।
এইবার কাজ করা শুরু, চাকরি বাকরি করা শুরু, শিক্ষকতা শুরু, ব্যবসা বাণিজ্য করা শুরু। 100 বছর পর্যন্ত ইসলামপুরে একটা লোক দেখাইতে পারবেন? ইসলামপুর সদরঘাটে 100 বছর বয়স ব্যবসা করে? 90, 80, এই তুলা রাশি দিয়ে যদি খুঁজে মুজে 2-1 পাওয়া যায়, 70-75 থাকলেও থাকতে পারে 2-1, এটা হিসাবে পড়ে না। মোটামুটি 60-65 মধ্যেই কিচ্ছা শেষ। হ্যাঁ, ঘর বাড়িতে কিছু লোক পাবেন, বিছানায় শোয়া কিছু লোক পাবেন। 60 পাবেন, 65 পাবেন, 70 পাবেন, 80 পাবেন, 90 পাবেন, 100 পাবেন। এরা কোথায়? অফিসে, আদালতে, মার্কেটে, না বিছানায়? সব রিটায়ার্ড অফিসার, যেখানে খায় সেখানে পায়খানা করে, পেশাবের উপর পায়খানার উপর পড়ে থাকে। ফ্যামিলি, পরিবারের লোক যদি ভালো হয়, একটু খোঁজ খবর নেয় তো ভালো, না হলে অসহায়, নিরুপায়, ফেলফেল করে তাকায় থাকে। বলতে পারলে তো বলে, যার বলার শক্তি কুটুকুন নাই, নড়াচড়ারও শক্তি নাই, বলারও শক্তি নাই, কিন্তু বুঝ আছে, বুঝে দেখে। শুধু দেখবেন চোখ দিয়ে পানি ছাড়ে, কি জানি বলতে চায়, এই পৃথিবীতে আর বলার ক্ষমতাও তার। হাজি সাহেব আসেন সামনে, এদিক দিয়ে আসেন, এই দিক দিয়ে আসেন। আপনারা কাছে থাকলে কথা বলতে মজা হবে। নিয়ে আসেন, আসেন, জায়গা দেন। মুরব্বী আরো 1-2 জন নিয়ে আসেন। মাঝে মাঝে শহীদনগর আরো বেশি আসলে আরো পরিচয় হইতো। বাসার সব আরো 2-1 জন নিয়ে আসেন, একা আসেন না। মুরব্বী নিয়ে আসেন, এই যে পিছনে আছে মুরব্বী, যে আসেন। হযরত হাজী সাহেব, লাল রুমাল আপনার ডাইন পাশে 3 জন আসেন। এখানে আপনাদের জন্য ধারে কাছে যারা আমার সাথে থাকবে, খানা খাবে না, নাস্তা খেয়ে চলে যাবে, তাগো এই জায়গা। ঠিক আছে, এখন আসবে ওই এক জায়গায়, চকির উপরে কিছু, নিচে কিছু বসার জায়গায়। এখন সবাই তো নিচে বসতে চায়, হুজুরের সঙ্গে উপরে বসবে না। তাই আমি বললাম, যারা কম খাবে তারা উপরে, আর যারা বেশি খাইতে চায় তারা নিচে বসবেন। এখন নিচে বসলে কোন খাতে নাম আসে? এখন বড় বিপদে পড়ছে যে যদি নিচে বসি তাহলে অর্থ হলো আমি বেশি খেতে চাই। আমি বললাম, যারা কম খাবেন তারা উপরে আসেন। তো কয়েকজন উপরে আসছে, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষাটা কি? দ্বীনি শিক্ষা না দুনিয়াবি শিক্ষা? দুনিয়া হইল দেহ পালার নাম। দুনিয়া কিসের নাম? দেহ, সব দেহের। এত সুন্দর কেন করছেন? দেখতে একটু সুন্দর লাগে। কে দেখে? চোখ। চোখের সুন্দরের জন্য মার্কেটকে মার্কেট, বাড়িকে বাড়ি। স্বামী 3 বার মার্কেটে যায়, বউর দেখতে সুন্দর লাগে না, ওনার চোখটাতে লাগাইতে, ওনার মনে লাগাইতে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, মুরগি, কাচ্চি, পোলাও, বিরিয়ানি, ঘি, নাচ গান চলতেছে, রান্না বান্না চলতেছে। রুহের জন্য না দেহের জন্য? একটু খাবে, এই কয়েক ঘন্টা পর আবার ওয়াশরুমে ছাড়বে, ছেড়ে টেড়ে দোয়া পড়বে, গফরানাক, আল্লাহ মাফ করে দিয়েন। খাইলাম মুরগি, হইল কি? এই জন্য মাফ চায়। বাথরুম থেকে বের হয়ে কি চায়? সবাই চায়, আমরাও চাই, গফরানাক, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যেই কষ্টে ছিলাম আল্লাহ, যেই বিপদে ছিলাম, ঘাম ছুটে গেছে আল্লাহ, আপনি আমার এই কষ্ট থেকে সম্মানের সাথে মুক্তি দিলেন। আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করি। আর খাইলাম ফল ফলাদি, পোলাও, কুরমা, বিরিয়ানি, হইল কি? আমি এত খারাপ, আমি এত নষ্ট, এত তো ভালো ভালো জিনিস আমার মাধ্যমে এখন গেল, কি দুর্গন্ধ, কি পচা। তাহলে আমি কত পচা, ভালো জিনিস আমার কাছে আসলেই পচে যায়। গফরানাক, আল্লাহ আমাকে মাফ করে দেন। তাহলে চিকিৎসা বলি, এটা দেহের। বিল্ডিং বলি, সেটা দেহের। সুন্দর বলি, সেটা চোখের। ঠিক না? ঔষধ, বড়ি, যা আছে, এক একটার দাম কত?
সবটা মিলে কি হলো? দেহ হইল। সবটা মিলে কি হলো? দেহ, শরীর। এটা তো আমরা যারা এখানে আছি, যার রূহ নাই, সে কি জীবিত মানুষ না মুর্দা? তা আমি যে আমি, এটা রূহ থাকলে আমি, না হলে বলবে অমুকের দেহ, অমুকের লাশ। সে কোথায়? সে চলে গেছে। আবার সবাই বলে, জানেন অমুকে তো নাই, অমুকে তো চলে গেছে, বলে না ভাই, অমুকে দুনিয়া থেকে চলে গেছে, অথচ বাড়ির উঠানে ওনার লাশ। উনি নাকি চলে গেছেন, উনি চলে গেছেন ভাই, উনি আর নাই। হসপিটাল থেকে ফোন করে, নাই বাবা চলে গেছে, মা নাই চলে গেছে। সেটা আবার কোন মা? বলে যেটা থাকলে মাকে মা ডাকা যায়, মা চোখ মেলে দেখে, সেই মা নাই, সেটা চলে গেছে। তাহলে ছোটবেলা গেল অবুঝে, তারপরে গেল কিছু পড়াশোনায়, ট্রেনিংয়ে, দেখতে দেখতে বুদ্ধি হইতে খেল তামাশায় চলে গেল 30, চাকরি বাকরি শিখতে, ট্রেনিং পাইতে চলে গেল 35, কারো 40। তারপরে কাম কাজ, বাড়ি গাড়ি, সহায় সম্পত্তি গড়ো করো, বিয়ে শাদী, বউ বাচ্চা, এই ধুনে পড়ে আর কারো 25, কারো 30 বছর, 60, 65। এইবার সরকার বলবে আপনি রিটায়ার্ড অফিসার, আপনার 62 হয়ে গেছে, আপনার 65 হয়ে গেছে, আপনি বাড়িতে যান, আপনার আর কাজ নাই। আবার এর মধ্যে যারা, আমার এক বন্ধু, আমাদের ছোট, আমরা যখন হিফজ পড়ি তখন আমরা ছোট ভাই হিসাবে দেখতাম। এক মাদ্রাসায় গেলাম, ঢাকায় বিশাল মাদ্রাসা। বললাম এই মাদ্রাসায় তো এই নামে শিক্ষক ছিল একজন। বললেন আছে, উনি তো মুমূর্ষ। বলেন কি মুমূর্ষ? আমাদের কম বয়সী একটা ছেলে মুমূর্ষ। ওনার কিডনি নষ্ট, লিভার নষ্ট, ডায়ালিসিস করে সপ্তাহে 2-3 বার, মাঝে মাঝে মরে যায়। বলেন কি? এখন একটু ভালো, খবর দিলে আসলো। বুড়ো মানুষ হয়ে গেছে, আমাদের এখনো 50 হয় নাই। ওই বেচারা আমাদের চেয়ে ছোট, সে বুড়ো হয়ে গেছে। কিডনিতে তার ড্যামেজ, ডায়ালিসিস চলছে। ডায়ালিসিসের রোগী আর কয়দিনে বাঁচে? আল্লাহ বাঁচালে বাঁচবে। আল্লাহ ওনাকে সুস্থ করে হায়াতে বরকত দান করেন। হাফেজ সাহেব মানুষ। তো যদি 60-65 আমাদের সুস্থ অবস্থায় গেলাম, তাহলে তো ভালো। যদি অসুস্থ অবস্থায় যাই, ওই যে বলতেছিলাম, খাটে বিছানায় সব রুমে খুশবু, ফ্লেভার, রুম স্প্রে, কিন্তু 70 বছরের রলার রুমে যাওয়া যায় না। সুস্থরা, জীবিতরা দোয়া করায় চুপ্পি অন্য কি দিয়ে। সে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমি এই কষ্টে থাকতে চাই না, আমাকে নিয়ে যান। আপনার এই বাড়ি, বউ, শ্বশুর বাড়ি, আপনার গাড়িটা, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, কোম্পানি, শুনতেও চায় না, বিরক্ত। এগুলোর কথা বললে শুধু চোখ দিয়ে পানি ছাড়ে। সবই মিথ্যা, সবই ধোঁকা, সবই করে গেলাম জীবন ভর। আজকে আমি শূন্য, আজকে আমি কবরে যাচ্ছি, আমার কিছুই নাই। কি জবাব দিব আল্লাহর কাছে? পিনে কো তো বেহিসাব পিলি, আব হ্যায় রোজে হিসাব কা ধড়কা। জীবনে তো ভুল বিচ্যুতি কতই করলাম, কি হিসাব দিব সেটাই ভাবছি। সে চিন্তা করছি যে আমি কি বলবো, কি হিসাব দিব। নতুন করে কিছু করারও টাইম নেই। বাচ্চা কাচ্চাকে যদি বলি দান করতে, করবে না। আমার টাকা এখন আর মসজিদ মাদ্রাসা ওরা দিবে না, ওরা মনে করবে ওদের টাকা নষ্ট হয়। শেষ বয়সে মা বাবা টাকা খরচ করলে বাচ্চারা কি মনে করে, বাবার না নিজের? তারা খরচ করতে দেয় না। এমনকি অসুস্থ বাবার চিকিৎসাও করায় না, অসুস্থ মায়ের। বলে মরবে, সব শেষ করে মরবে। আবার একটু বয়স হয়ে গেল, যদি তেমন কিছু করতে না পারে বাবা, অনেক কষ্ট করে জীবন যুদ্ধ করে গেছে, কত রাত্রে অফিস থেকে মার্কেট থেকে পায়ে হেঁটে আসছে, ভাড়ার টাকা নাই, এক প্লেট ভাত খেয়ে দ্বিতীয় প্লেট নেয় নাই, বাটিতে ভরে ডাল ভাত লুকায় খাইছে, আশপাশে কেউ যেন না দেখে। এত কষ্ট করে
বাচ্চাদের মুখে এক লোকমা ভাত দিছে, সেই বাচ্চারা বড় হয়েছে, বুঝ হয়েছে, এখন ধমক দেয়, আমাদের জন্য কি করছেন সারা জীবন? এই 60-70 বছরে এটা বের করে দাও, বিড়ালটা একদম দূরে ফেলে আসো ছাদে টাদে। বাচ্চারা উল্টা ধমকায়, কি করলেন? মনের জন্য বাচ্চা ছোটকালে ওনারে লালন পালন করছে, পড়ালেখা করাইছে, এই জন্য এখন জবাব চায় যে আপনার দিয়ে বহুত আশা ছিল, আপনি আমার জন্য কিছু করবেন, কি করলেন? বলে না? আর যদি বাবা কিছু করেও, এখন বাবা শুয়ে থাকে, বাবার টাকা দিয়ে বাবাকে ভালো হসপিটালে নেয় না, ভালো চিকিৎসা করায় না, একটু প্যাম্পাস কিনে দেয় না, একবার বাথরুম করলে পরিষ্কার করে না, কতবার করব, পরে করব একবার, এই পেশাব পায়খানার মধ্যেই শুয়ে থাকে। এটা হলো দুনিয়া। যেই দেহের জন্য, দেহটাকে পালার জন্য, এই চোখটাকে দেখানোর জন্য, এই জিহ্বায় রসনায় একটু স্বাদ আস্বাদনের জন্য, এ হাতে একটু ভালো লাগার জন্য, একটু দেখতে ভালো লাগার জন্য সব করলাম, 5-7 গেল এভাবে, 25-30 বছর বয়স গেল এভাবে, পরের কর্মজীবন গেল এভাবে, বাকিটুকুন এভাবে প্রহর গুনছি। যদি ইমানের সাথে যেতে পারি, যদি আমল নেওয়া যায় তো কবরটা ভালো, নাইলে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, তোমার কবর হয়তো জান্নাতের একটি টুকরা হবে, না হলে জাহান্নামের একটি অগ্নিকুণ্ডলী হবে, কেউ দেখবে না আশপাশের। তোমার কবর হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। আমাদের সেই কবর, এটা কি শত শত হাজার হাজার বছর পরে না অল্প দিন পরে? আমাদের কবরটা কি অনেক দূরে না কাছে? হঠাৎ ডাক আসবে তো আমরা যে যেখানে এখানে আসি অল্প, আর যদি স্বাভাবিক হায়াত পাই 5, 7, 10, 20, 30 বছরের মধ্যেই প্রায় সবাই শেষ। 50-60 বছর পরে কেউই নেই। আমরা হলাম কেমন? অনুষ্ঠানে মুরগি, খাঁচা ভরে মুরগি নিয়ে আসে সন্ধ্যাবেলায়, রাতের বেলায়, বাবুর্চিরা জবাই করে, ধরে জবাই করে, এটাকে ধরলে আশপাশেগুলো চিৎকার করে দৌড় দেয়, বেঁচে যায়। এরপর আরেকটা ধরে, বাঁচে। এই বাচ্চা কি বাচ্চা? খাঁচা ভরা মুরগি ছিল, বের হওয়ার ক্ষমতা মুরগির নাই। মালিক কিংবা বাবুর্চি জবাইকারী যেটাকে ধরবে ধরবে, আর ক্যাকো ম্যামু নাই, হাত পা ধরে জবাই করে ফেলে দিবে। সকালবেলা দেখা গেল খাঁচাটা শূন্য, একটা মুরগিও নেই। এই পৃথিবীর যে একটা খাঁচা আছে, যেটার ভিতরে আমরা আছি, আল্লাহ পাক বলেন, আমি যাকে চাবো ধরবো, যাকে চাইবো ধরবো। 20, 50, 100 বছর পর আজকের খাঁচায় আমরা যারা আছি এই পৃথিবীতে, আল্লাহ পাক বলেন, আমি একটাকেও রাখবো না। আজকে যারা বীরত্ব দেখায়, বাহাদুরি দেখায়, মস্তানি দেখায়, গরম দেখায়, শক্তি দেখায়, পয়সা দেখায়, ক্ষমতা দেখায়, গলার বড় আওয়াজ দেখায়, একটাকেও রাখবো না। একটা একটা করে সব কটাকে আমি কবরে নিয়ে আসবো। তাহলে কবরে যাওয়ার দৃশ্য কি আমরা জীবনে দেখি নাই? কারো কি বলেন? শুনি নাই? জানাজা দেখি নাই? মৃত্যুর খবর শুনি নাই? ইন্না লিল্লাহ শুনি নাই? লাশের খাট দেখি নাই? কবরের গর্ত দেখি নাই? কবরে যে রাখে দেখি নাই? মাটি চাপা দেয় দেখি নাই? সেটা কি শুধু তারই না আমারও? কিন্তু আমরা যখন দেখি মনে করি এটা তার, এটা এই ব্যক্তির। তখন যদি একটু ভাবি, এভাবে কি আমাকেও শোয়াবে? এভাবে একদম নিষ্ঠুর ভাবে এই মাটিতে? আচ্ছা, মাটিতে যাই হোক না হোক, একটু খোলা যদি থাকতো, তারপরে বাঁশ দিয়ে, পাতা দিয়ে, এরপরে মাটি চাপা দিয়ে, এই রকম অল্প একটু জায়গার মধ্যে দিয়ে চিরদিনের জন্য আমার আত্মীয় স্বজন, এই কলিজার টুকরা ছেলে মেয়ে স্ত্রীরা সবাই কবর থেকে চলে যাবে। সে লাশ বেচারায় সর্বশেষ পায়ের আওয়াজটুকুন যখন শুনবে যায়, একজন 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 করে সে যাওয়ার পর ফেরেশতা আসবে, মান রব্বুক ওমা দীনুক ওমান হাদার রাজুল। তাকে বসায় জিজ্ঞেস করবে, বলো তুমি তোমার জীবন কিভাবে কাটলা, তোমার রব কে, তোমার দিন কি, এই ব্যক্তি কে বলো। আমাদের সেই প্রশ্নের সম্মুখীন হওয়ার দিন কি হাজার হাজার বছর পরে না অনেক কাছে? জানা আছে কবে সেটা?
জানা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ডাক দিবেন, ছোট বড় নাই, বয়স নাই, কেউ জানতো না। ওসমান হাদি জানতো না এত অল্প সময়ে তার কবরে চলে যাওয়া লাগবে। কি টকবগে রক্ত, কি স্পিড, কি পাওয়ার, কি চলার গতি, বলার গতি তার। সে এখন কবরের বাসিন্দা। তাহলে আমাদের যেই দেহের জন্য আমাদের এত খাটাখাটনি, মেহনত, যুদ্ধ, বিগ্রহ, মিথ্যা, ধোঁকা, প্রতারণা, সে দেহটা হলো এই, সেটার শুরু এই, সেটার শেষ এই। এই দেহের সঙ্গে আরেকটা জিনিস আমাদের যোগ আছে, আত্মা, রূহ। আগুন, পানি, মাটি বাতাস দিয়ে বানানো হলো আমাদের দেহ। দেহের খাদ্য, খাবার, চিকিৎসা, পছন্দ অপছন্দ সব দুনিয়ার। এটা দুনিয়া দিয়ে বানানো, এর সবকিছু কোথায়? দুনিয়ায়। রূহ কোত্থেকে আসলো? আসমান থেকে। রূহ আসছে কোত্থেকে? সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলেন, এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমার মায়ের গর্ভে আমি জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডি, হাড্ডির উপরে গোশত চড়িয়ে, তারপরে রূহ দিয়ে আমি কি সুন্দর, সবাই ভালো জিনিস দিয়ে ভালো কিছু বানায়। মিস্ত্রি বলে ম্যাটেরিয়ালস ভালো দিবেন, ভালো জিনিস বানায় দিব। কাঠ ভালো দিবেন, খাট ভালো হবে। ইটা বালু, রড, সিমেন্ট, ফিটিংস ভালো দিবেন, টাইলস ভালো দিবেন, সুন্দর বাড়ি বানায় দেব। এইরকম কোনো কারিগর আছে? খালের পানি দিবেন, পচা জিনিস দিবেন, শ্রেষ্ঠ জিনিস বানায় দিব? আল্লাহ পাক বলেন আমি আছি। এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় পানি দিয়ে এত সুন্দর মানুষ আমি আল্লাহ সৃষ্টি করে দিছি। নিজেই বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তোমার বরকতময় আল্লাহ, পবিত্র আল্লাহ, কত চমৎকার স্রষ্টা তিনি। দেখলা একটা জীবিত মানুষকে মায়ের গর্ভে পানির মধ্যে রেখে দিলেন। বাচ্চা কি মায়ের গর্ভে যখন থাকে তার নাক বন্ধ থাকে, কান বন্ধ থাকে, মুখ বন্ধ থাকে? বাচ্চা কি শুকনায় থাকে না পানির ভিতরে? আল্লাহ মুখ খোলা, নাক খোলা, আবার সে নিঃশ্বাস নেয়, সে জীবিত, হাত মারে, পা মারে, নড়ে চড়ে, মাপ টের পায়। একটা জীবিত মানুষ, কিন্তু সেটা পানির ভিতরে, তার তো মুখ খোলা, কান খোলা। আল্লাহ পাক বলেন আমি নিষেধ করছি, এই জন্য পানি প্রবেশ করবে না। তো জীবিত মানুষ খাবে কোত্থেকে? আল্লাহ বলেন আমি লাইন কানেকশন দিয়ে রেখেছি, মা খাবে, সেখান থেকে ওই বাচ্চার উপযোগী করে কিছু খাবার আমি আল্লাহ তার পেটে সাপ্লাই করে দিই। ভাত দেই না, তরকারি দেই না, শাক সবজি খাওয়াই না। মা খাবে, রিফাইন করে, ফিল্টারিং করে, বাচ্চার উপযোগী করে আমি আল্লাহ বাচ্চার পেটে খাবার পাঠিয়ে দিই। ডিমের ভিতরে বাচ্চা হয়, ডিমের খাবে কোত্থেকে? আল্লাহ বলেন সেটা আমি জানি। সাদা অংশটা সেটা ওকে খেতে দেয়। কুসুম দিয়ে বাচ্চা বানায়, সাদা অংশ তার খাবার। ধীরে ধীরে খাওয়া শেষ, সাদা অংশ যখন তার খাবার শেষ, রিজিক তার শেষ, আল্লাহ পাক তখন তার বুদ্ধি দেন, তোমার রিজিক এখন আর ভিতরে নাই, বাহিরে, তুমি ঠোঁট দিয়ে আঘাত করো, রিজিক যেখানে সেখানে চলে যাও। এতদিন খোঁচা মারে না, এখন কুটকুট করে মারে। মারলে ডিম থেকে আমরা ফাটায় বের করি না, নিজে বের হয়। এতদিন দিল না কেন? রিজিক আছে ভিতরে, আল্লাহ তাকে মেসেজ দেন নাই বের হবার। যখন রিজিক শেষ, আল্লাহ তাকে মেসেজ দিলেন, সে বের হয়ে মুরগির বাচ্চা যারা দেখছেন কাছাকাছি এসেই কুটকুট করে মাটিতে, এখানে খাবার তালাশ করে, আল্লাহ আমারে পাঠাইছেন, আমার খাবার নাকি এখানে আছে। এতদিন আমি ভিতরে ভিতরে খাই, এখন আমি এখানে খাই। তাহলে মাটির বানানো একটা দেহ রব্বুল আলামিন এটার জন্য যা কিছু দরকার এটা দুনিয়া দিলেন। আর মাটির ভিতরে যে রূহ, সেটা কি দুনিয়ার না আসমানের? আল্লাহ বলেন দুনিয়ার কিছু খায় না, রূহ দুনিয়াবি কোনো কিছু গ্রহণ। আপনারা জেনে থাকবেন পৃথিবীর কোন কোন দেশের বাদশা আছে,
অন্য কোনো দেশে সফরে গেলে বিমান নিজের, কোনো দেশের বিমানে সে চড়বে না, তার ব্যক্তিগত বিমানে যাবে। বিমান থেকে নামার যে সিঁড়িটা সেটাও নিজের। যেই দেশে যাবে এক ফোঁটা পানি পান করবে না, খাবারও খাবে না, পানিটা শুদ্ধ নিবে। সেটা তো মজার কথা, যেই ওয়াশরুমে টয়লেটে বসে টয়লেট করবে ওটাও নিয়ে যাবে। হ্যাঁ, সে সাথে তার টয়লেটটাও নিয়ে যায়। এবার যত দামি হোক, স্বর্ণে মোড়ানো হোক, সেই বিমান, সিঁড়ি, খাবার, পানি, চিকিৎসা, ডাক্তার যেই দেশে যাবে সেই দেশের না নিজের দেশের? তাহলে রাজা, পৃথিবীর কোন রাজা বাদশার দাম যত, এর চাইতে একজন বান্দার রুহের দাম আরো অনেক বেশি। একজন বান্দার রুহের দাম আরো অনেক। আল্লাহ পাক বলেন আসমান থেকে আসছে, আমেরিকা থেকে না, ইউরোপ থেকে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ সম্পর্কে তারা জিজ্ঞেস করে আপনাকে, রূহ কি? আপনি বলে দিন মিন আমরি রব্বি, রূহ তো আমার রবের স্পেশাল একটি ব্যাপার, একটা হুকুম, একটা আদেশ, আসমান থেকে আসে। তাহলে ইন্তেকাল অর্থ স্থান পরিবর্তন কে করে? জায়গা পাল্টায় দেহটা না রূহটা? দেহর মধ্যে আসে জীবিত, আমরা উড়ে চলে যায়, আমরা মৃত। এইবার আল্লাহ পাক বলেন এই রূহ আসছে আসমান থেকে, খাদ্য, খাবার, পছন্দ, চিকিৎসা, এটা তো দুনিয়ারটা সে গ্রহণ করবে না। এই জন্য আসমান থেকে তার জন্য খাদ্য, খাবার, চিকিৎসা সবকিছু আমি আসমান থেকে পাঠিয়ে দিছি কোরআন শরীফের নামে। কিসের নামে? কোরআন শরীফের নামে। জিক্রে হক আমদ গজাই রুহেরা, মরহম আমদ ঈদি লে মজরুহরা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্ধু পেটে ক্ষুধা লাগলে খাবার খাও, আত্মার ক্ষুধা লাগলে কি করবা? রুহের যদি ক্ষুধা লাগে তাকে কি খাবার দিবা? পেটের খাবার, ক্ষুধা লাগলো ভাত রুটি দিলাক, সে খাইলো। আত্মা যদি ক্ষুধার্ত হয় তাকে কি দিবা? জালালউদ্দিন রুমি বলেন জিক্রে হক আমদ গজা ই রুহেরা, রুহের গেজা খোরাক শুনবা, আল্লাহর একটু জিকির দিলে রুহ বেচারায় পেট ভরে যাবে। এখন শরীর অসুস্থ হইলে হসপিটালে যাও, আত্মা যদি অসুস্থ হয় তাকে মলম দিবা কিভাবে? তিনি বলেন তাও একটু আল্লাহর জিকির করো, তোমার ব্যথিত অন্তরে, ক্ষত বিক্ষত অন্তরে মলমের ব্যবস্থাও হয়ে যাবে। গেজাও হইল, মেডিসিনও হইল। রুহ কি তাহলে দুনিয়ার খাবার খায় না আসমানি খাবার? জিকির। রুহ কি দুনিয়ার ট্যাবলেটে সুস্থ হয় না আসমানি ট্যাবলেটে? আসমানি ট্যাবলেটে রুহ সুস্থ হয়। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এইবার দেহ যেরকম 50, 60, 70 বছরেই ফিনিশ, ছুট্টি, রুহের কি শেষ? রুহের শেষ নেই। এই জন্য দুনিয়াবি যত শিক্ষা আছে সেটা দেহের। হযরত মাওলানা আব্দুল গনি সাহেব ফরিদাবাদের এক মাদ্রাসা একদিন গেলেন, বললেন এই তোমার ব্যাগ সরাও, তোমার চুপচাপ রাখো। বললেন যে ভাই যত শিক্ষা দুনিয়ার যত কিছু দেখো, বিমান বানায়, বিমানের বিশাল বড় কোম্পানি, তো কি করে মানুষকে এক দেশ থেকে আরেক দেশে নেয়, তো দেহই তো হইল, দেহের খেদমত করে না? স্যাটেলাইট বানায় দেহের খেদমত। কিন্তু রূহ বেচারা এত পাওয়ার এটা যে 1 সেকেন্ডে এই 7 আসমান ছেদ করে আল্লাহ পর্যন্ত যেতে পারে। তাহলে এলমি দ্বীনের মূল ক্লাস হইল আত্মার উপরে। কিসের উপরে? তার সঙ্গে প্রাসঙ্গিক, আত্মার তো হাত নাই, পা নাই, কথা বলতে পারে না, বলে কি দিয়ে? দেহ দিয়ে। এই জন্য দেহকেও যোগ করে নিছেন। আত্মা বেচারা সকল কার্যক্রম বাস্তবায়ন করে কে? আত্মা নিজে না শরীর? এই জন্য শরীরকে বলছেন তুমি আমার সাথে থাকো। এইবার রূহ আসমানি খাবার দিতে চায় হাতকে, চোখকে, জবানকে, খাও দুনিয়া, আসমানি কন্ট্রোলে।
দুনিয়াদারি করো, ব্যবসা বাণিজ্য করো, দুনিয়ার কন্ট্রোলে না আসমানের কন্ট্রোলে? আসমানের কন্ট্রোলে, মানে কোরআনের কন্ট্রোলে, দ্বীনের কন্ট্রোলে। আল্লাহ পাক খুশি হয়ে বলেন, যদি কোরআনের কন্ট্রোলে আসমানি নিয়মের অধীন থেকে তুমি দুনিয়া করো, দেহ পালো, ব্যবসা করো, যেহেতু আসমানের কন্ট্রোলে থেকে করলা, আমি আল্লাহ এটাকে দুনিয়া বলবো না, আমি দ্বীনের খাতায় লিখে সব ইবাদতের সওয়াব দান করে দিব। স্ত্রীর মুখে খাবার তুলে দিছ, অসুস্থ স্ত্রী, সওয়াব। বাচ্চাদের জন্য বাজার সদে আনলা, সওয়াব। ওষুধ বড়ি চিকিৎসা করাইলা, সওয়াব। বাচ্চাদের জন্য পোশাক কিনলা, সওয়াব। এগুলো কি আসমানি এলেমের বাইরে না ভিতরে? ভিতরে যতক্ষণ থাকবে সবই নেকি। সেই আত্মা, সে রূহ, যার যত শক্তিশালী হয়, এতটা হয়, জালালউদ্দিন রুমি বলেন, जिस्म को अपना सा करके ले चली अफलाक पर, अल्लाह अल्लाह ये कमाले रूहे जौला देखिए। বিমান যে উড়ে, এই পুরা বিমানের হাতের পায়ের চাক্কার এই উড়ার ক্ষমতা কি সবটার মধ্যে আছে? সবটা কি উড়ে? যে লেজটা উড়ে, হাতা উড়ে, পা উড়ে, চাক্কা উড়ে? না, সবটা কি উড়ানোর মতন একটা জায়গা আছে, স্টিম। সে এমন পাওয়ার, সে নিজেও উড়ে, পুরা বিমানের হাত পা মাল সামান সবাইরই উড়ে নিয়ে যায়। সবটা উড়ার উপযুক্ত না, উড়ার উপযুক্ত অল্প একটু জায়গা, ওর ভিতরে এমন পাওয়ার সে সংগ্রহ করে নিজেও উড়ায়, পুরা বিমানরেও কি উড়ায়, যা থাকে ভিতরে সবটাকে উড়ায়। এতগুলো মানুষ, সামান, খাদ্য, খাবার, লোহা লক্কর সব উড়ায় নিয়ে যায়। হযরত ওয়ালা করাচি বলেন, তোমার আমার ভিতরে একটা আত্মা আছে, সেটাও উঠতে পারে যদি তুমি তার ভিতরে আল্লাহর দিকে উড়ার ওই রকম স্টিম, পাওয়ার, আল্লাহর মোহাব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর জন্য ভালোবাসা যোগ করো। তুমিও দেখবা তোমার রূহ, তোমার দেহ শুদ্ধা আল্লাহর দিকে উঠতেছে, টের পেবা। এটাকে উদাহরণ দিয়েছেন হযরত এভাবে, কেউ একটা পাখি গ্রেফতার করে খাঁচাবন্দি করে সুন্দর এক স্পেশাল বাড়ির বারান্দা রেখে দিছে, নিয়মিত খাবার দেয়, ডাক্তার দেখায়, চিকিৎসা করায়। পাখি তো জীবনে ডাক্তার দেখায় নাই, চিকিৎসা করায় নাই, ডাক্তারি পরীক্ষা করে খাবার খায় নাই, পাখির জন্য এখন ভালো হইল না? সে কান্দে, ইয়া রব মেরা ভিরানা, ইয়া রব মেরা ভিরানা। এত বন্দিগিরি আমার ভাল লাগে না, আমি কত মুক্ত ছিলাম, আল্লাহ আমার একটু ব্যবস্থা করেন। তোমাকে তো নিয়মিত খাবার দেয়, আমার নিয়মের খাবার না, আমার মতো খেতে দেন। ডাক্তার দেখায়, আমার ডাক্তার দেখার লাগবে না, আমারে ছেড়ে দেন। সে কেবলই কান্দে, ইয়া রব মেরা ভিরানা, ইয়া রব মেরা ভিরানা। আল্লাহ, আমি উন্মুক্ত বনে জংলায় ঘুরে বেড়াইতাম, এখন আটকা পড়লাম, আল্লাহ আমারে মুক্তির ব্যবস্থা করেন। गम था असीरों को बालों पर के जाने से, उड़ चले कफस लेकर बोए गुल के आने से। আবার মালিককে কেউ জানি বুদ্ধি দিছে, পাখিটাকে এভাবে রাখলে ছুটে যেতে পারে, পরগুলো ছিঁড়ে রাখেন। তার পরগুলো কেটে রাখছে যাতে উড়াল দিয়ে বেশি দূর যাইতে না পারে। মনে বড় বেদনা, পরও গেল বন্দিও হলাম। হঠাৎ একদিন সকালবেলায় যেই জংলায় বা বাগানে সে বাস করত, সেখানের একটু বাতাস, একটু ফুলের ঘ্রাণ তার নাকে লাগছে। সেই পুরানা স্মৃতি মনে পড়লে এত বেশি কষ্ট হয়েছে তার, আর সইতে পারে নাই। খাঁচার ভিতরেই এমন ঝাপটা ঝাপটে আরম্ভ করলো, একদম খাঁচা সহ উড়াল দিয়া বাইরে চলে গেছে। যা আমি যাব না, খাঁচা শুদ্ধ উড়াল দিয়ে নিয়ে যাব। হযরত ওয়ালা করাচি বলেন, মুমিনের রুহের এত পাওয়ার ছিল, শয়তান, নফস, আয় রোজগার, বন্ধু বান্ধব, সোসাইটি, আশেক মাসুক, যে কেউ তাকে গুনাহ করায় পরগুলো ছেড়ে দিছে। এখন সে গুনার জালে আবদ্ধ হয়ে আটকে পড়ে গেছে, আর উঠতে পারে না। এখন গুনার সঙ্গেই সে আছে। হঠাৎ একদিন মনে প্রাণে আল্লাহর জন্য বড় অস্থির হইল, আমি আল্লাহর থেকে দূর সইতে পারি না, আমি আল্লাহর থেকে দূরত্ব সহ্য করার মতো আমার নাই,
আমি আমার আল্লাহর কাছেই যাব, আমি আল্লাহর হয়েই থাকবো এই পৃথিবীতে, থাকবো দুনিয়ায়, আমি দুনিয়ার থাকবো না, আল্লাহর থাকবো। বড় পীর জিলানী দুনিয়ায় ছিলেন, দুনিয়ার ছিলেন না আল্লাহর ছিলেন? খাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়ায় ছিলেন, দুনিয়ার ছিলেন না আল্লাহর ছিলেন? সব আল্লাহর ওলিরা, সব নবীরা থাকেন দুনিয়ায়, দুনিয়ার না। দুনিয়ায় থাকি, দুনিয়ার না। বাজার সে গুজরা হুঁ, খরিদার নেই হুঁ। আমি বাজার দিয়ে অতিক্রম করি, বাজারের মানুষ না, আমি মাত্র এখান দিয়ে পার হয়ে যাচ্ছি। দেখলে মনে করবেন আমি বাজারে আছি, বাজারের ক্রেতা বিক্রেতা না, খরিদ্দার না, আমি অতিক্রম করি মাত্র। থাকে দুনিয়ায় যখন ওই আল্লাহর মোহব্বত, প্রেম, ভালোবাসা, এই জীবনের ধ্বংসলীলা, এই জীবন লয় হবে, ক্ষয় হবে, আমার এই দেহ মাটিতে খাবে, এই সুন্দর চোখ ঠোঁট সব পোকামাকড়ে খাবে, আমি এরকম কবরের মধ্যে শুয়ে থাকবো, এটা আমার শেষ। তাহলে আমি কার জন্য, কার পিছনে ঘুরি? সে নেতা হবে, আমার কি? তাকে নেতা বানানোর জন্য আমি ঘুরবো? রাত নাই, দিন নাই, ঘন্টা নাই, কাউকে ক্ষমতায় বসানোর জন্য। আমার কবরের কি হবে, আমার পরকালের কি হবে? এমন চোট লাগছে, এমন ব্যথা লাগছে, হোক পরকালের ভয়ে কিংবা আল্লাহর প্রেম ভালোবাসার জ্বালায় এমন জোরে ছুটছে। রব্বুল আলামিন বলেন, তুমি যদি এই গুনার বন্দি দশায় এবং এই গুনার জালে আবদ্ধ হয়ে রুহের মধ্যে এরকম ব্যথা নিয়ে ঝাপটা ঝাপটি করো, আল্লাহ আমি থাকবো না, আমি আপনার হইতে চাই, আল্লাহ বলেন তোমার খাঁচা সহ আমি উড়ে নিয়ে আসবো। থাকবা দুনিয়ায়, কিন্তু সবাই টের পাবে, তুমিও বুঝবা আসি দুনিয়ায়, আমি দুনিয়ার না। আমি দুনিয়ায় থাকি যেন জান্নাতের জমিনে বিচরণ করি। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি চিঠি লিখছেন হযরত থানবীর নিকট, হযরত আপনার হাতে বায়াত হইলাম, আপনার সঙ্গে আল্লাহর মোহব্বতে সম্পর্ক করলাম, কিন্তু মনে হয় আমি দুনিয়ায় থাকি, আমার কাছে মনে হয় আমি জান্নাতের জমিনে বিচরণ করি। দুনিয়ায় থেকেও দিনদার, দুনিয়ায় তাদের জন্য জান্নাত। এদের জন্য আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমার প্রেম ভালোবাসা নিয়ে, কোরআন হাদিসের হুকুম নিয়ে দুনিয়ায় চলে, আমি তাদেরকে দুইটা জান্নাত দেই। একটা নগদ দুনিয়ায় দেই, জান্নাতান অর্থ দুটি জান্নাত। জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাআল মাওলা, দুনিয়ায় তাদেরকে একটি জান্নাত এভাবে দেই, তারা টের পায় জান্নাতের বানানেওয়ালা আল্লাহ আমার সাথে আছেন, আমার আল্লাহ আমার সাথে আছেন, সে টের পেয়ে যায়। শিয়ালও যদি হয়, আর বনের রাজা সিংহ বাঘ যদি শিয়ালের পিঠে হাত বুলে বলে, মামা ভালো মন্দ জানায়ও, শিয়াল কি আর শিয়াল থাকে? শিয়ালের চোখ বড় হয়ে যায়, দেখ খোঁচা দেয়া দেখ, কিছু বলে দেখ, আমার মামা আছে। ঠিক বান্দা তো বান্দা, অন্তরে যখন আল্লাহ আসেন, আল্লাহ যখন বলেন, হায় বান্দা আমি তোর, তুই আমার, আমার হকের উপর থাকো, দ্বীনের উপর থাকো, আমার জন্য চোখের পানি ছাড়ো, আমার ওলিদের সঙ্গে ঘুরে ফিরো, তুমি আর সাধারণ বান্দা না, তোমাকে আমি আমার বানায় নিলাম। ওই বান্দাও তখন বেপরোয়া হয়ে যায়, সব দেখে রাজা বাদশা, আর ড্যাম কেয়ার, আমার আল্লাহ আছেন। ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী, ভারতের বড় বুজুর্গ, খাদেম ছুটাছুটি করতেছেন, কি ব্যাপার এমন করো? হুজুর বাদশা আসতেছে। বাদশা তো কি হয়েছে, বাদশা আসবে, চেয়ার কই, চেয়ার তো না, আমার বসবে কিসে, এরা তো একটু উঁচু জায়গায় বসে অভ্যস্ত। ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী বললেন, বাবা রে, বাদশা আসলে এমন করা লাগে, আমি মনে করছি তুমি সার পোকা দেখছো, আমি বলছি তুমি পোকা টোকা দৌড়াইতেছো, বাদশা আসতে কি হয়েছে? হুজুর চেয়ার নাই, বসবে, কলসিটা আছে না, ওটার উপর করে দিও, ওটা তলার উপর বসবে, চেয়ারের ব্যবস্থা হয়ে গেছে। কি আরামসে আসছে বাদশা, হুজুরের থেকে দোয়া টোয়া নিয়ে, আমি হুজুর আজকে রাতটা আপনার এখানে থাকি না, এখানে রাত্রে থাকবে, তুমি থাকবা, কতগুলো পুলিশ থাকবে, তোমার জি হুজুর বলে ওই পার্টি থাকবে, আমাদের ডিস্টার্ব, আমলের ডিস্টার্ব, পুলিশ টুলিশ কত কিছু, এটা যন্ত্রণা, এখানে থাকা যাবে না। হুজুর তাহলে আপনার মহল্লার মসজিদে গিয়ে থাকি, যাও থাকো, ওখানে গিয়ে থাকো। উজিররা, আশপাশের দালাল চামচারা, স্যার আপনার রাজ্যে থাকে এ মোল্লা, হুজুর আপনারে ওনার এখানে থাকতে দিল না, আপনার মসজিদে পাঠিয়ে দিছে, এত বড় সাহস।
বাদশাহ মুসলমান ছিলেন, বললেন চুপ কর, এত বড় আল্লাহর ওলি আমাকে যে তার মহল্লায় থাকতে দিছেন, এটাই তো আমার উপর তার ইহসান, তার দয়া। যেখানে হাসনা হেনা থাকে দূর দূর পর্যন্ত ঘ্রাণ থাকে, যেখানে বড় দামি লাইট থাকে দূর দূর পর্যন্ত আলো ছড়ায়, আল্লাহ ওয়ালা যেখানে থাকেন দূর দূর পর্যন্ত আল্লাহর খাস রহমত নাজিল হয়। সেই এলাকায় যে থাকতে দিছেন এটাই ভাগ্য। এক মন্ত্রী সাহেব যখন ক্ষমতায়, আমার শায়েখের কাছে এক বেচারা গিয়ে বলল, হজরত অমুক মন্ত্রী সাহেব আপনার কাছে আসতে চান। ভালো, তার এটা গুণ, একজন আলিমের কাছে যেতে চাওয়াটা কি গুণ না? ভালো। আমার সামনে ওই মাধ্যম যিনি ছিলেন ওনাকে হজরত বললেন যে ভাই, এ এক যন্ত্রণা, কেউ ছবি তোলে, এই পুলিশ, এই ঠেলাঠেলি, এই ধাক্কাধাক্কি, উনি আসতে চান, আমি নাই বা কেমনে করি? একজন মুসলমান আসবেন, একটা কাজ করতে বলেন ওনাকে, জুমার দিনে আসলে সব মুসলমান জুমা পড়তে আসে, উনিও যদি আমার মসজিদে জুমা পড়তে আসলেন, তো জুমার সময় আসলেন, বসলেন, বয়ান শুনলেন, জুমার পরে দেখা হইলো, সহজে সাক্ষাৎ হয়ে গেল। এটা হলে ভালো হয়। আলাদা একদিন আসলে আমাদের সব কাম কাজ ফেলে ওনার সঙ্গে থাকা লাগবে, আমাদের এটা সম্ভব না। কি ব্যাপার, মন্ত্রী ওই বুজুর্গের কাছে বাদশাহ এত ছোট হয়ে গেল কেন? এক বেচারা থাকে সূর্যের সাথে। কিসের সাথে? সূর্যের সাথে। তাকে যদি কেউ একটা চেরাগ দেখায় বলে, দেখছেন কত আলো, অবাক হবে না হাসবে? সে কি বলবে? আফতাব কা হাম নশি হো, দিয়া মত দেখা মুঝে। সূর্যের সাথে থাকি ভাই, চেরাগ আমারে দেখাইস না। যে অন্ধকারে থাকে ওরে দেখা গিয়া, যে অন্ধকারে থাকে তাকে চেরাগ দেখাইলে বলবে আল্লাহ কত আলো, আমি থাকি সূর্যের সাথে, চেরাগ আমাকে দেখাও না। তো যারা দুনিয়ায় থাকে কিন্তু এটা বুঝে দুনিয়া ক্ষণস্থায়ী, এটা বুঝে এখানে থাকার জায়গা না, এটা বুঝেন এই পৃথিবীর এত রং রূপ সবকিছু আমার আল্লাহর দান, তিনি চাইলে সবই হন, আমি আল্লাহর হব, আমি আর কারো হব না। জব नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हूं, আমি আর কারো না, আমি আমার আল্লাহর। এই বলে যে ছুটে আল্লাহর দিকে, আল্লাহ বলেন আমি তাকে আমার বানায় নেই। এইবার পিছনে তাকায় পৃথিবী, রাজ, মন্ত্র তন্ত্র রাজত্ব সব কটাকে সে আমি আল্লাহর মতন সূর্যকে পেয়ে এই দুনিয়াকে সে চেরাগের মতন দেখে। এগুলো চেরাগ টেরাগ, এগুলো কি? হযরত ওয়ালা করাচি বলেন, কোন বাদশার নামে যদি মামলা হয় আদালতে, কি তরকারি বাজার দিয়ে যাওয়ার সময় একজনের আলু চুরি করছে, আরেকজনের তরকারি থেকে এই দুই তিনটা সিম নিয়ে গেছে, আরেকজনের তরকারির আড় থেকে সেখান থেকে একটা ফুলকপি নিছে, এই মামলা কেউ বিশ্বাস করবে? কেন? এগুলো চুরি করে না মানুষ? তো সমস্যা কি? বলল যে বাদশা হয় এই সমস্ত আজে বাজে জিনিসের চুরি তারা করে না, এত বড় যে সে এগুলো চুরি করে না। হযরত বলেন ঠিক যে আল্লাহকে পেয়ে যায়, তার নামে যদি খবর আসে ও অমুক লায়লার পাগল হয়েছে, অমুক লায়লার প্রেমে পড়ছে, অমুক ছেলের প্রেমে পড়ছে, অমুক মেয়ের প্রেমে পড়ছে, তো বুঝতে হবে আল্লাহরে পায় নাই, এই জন্য এখন আলু চুরি করে। যদি আল্লাহরে পেয়ে যেত সে বলতো আরে বাদ দে, আমি তো সূর্যের সাথে থাকি, চেরাগ আমার দরকার আছে? এই দুনিয়াওয়ালা হয় তখনই যখন আল্লাহ থেকে মুখ ফিরে আনে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তাহলে কথার খোলাসা হলো, আল্লাহ পাক আমাদেরকে দেহ এবং আত্মা দুইটা দিয়ে সৃষ্টি করছেন। মনে আছে কথা? দেহ তৈরি করছেন আসমানি জিনিস দিয়ে না জমিনের? আগুন, পানি, মাটি, বাতাস। এই দেহের যত খাদ্য খোরাক, বিল্ডিং, ভাত, তরকারি, ঔষধ, বড়ি, চোখের সুন্দর, গায়ের সুন্দর, সব কি আসমানের না জমিনের? রূহ কি জমিনের না আসমানের? এই বেচারা দুনিয়ার কিছু খায় না, অসুস্থ হইলে দুনিয়ার ট্যাবলেটে আত্মা সুস্থ হয় না। এই জন্য আল্লাহ পাক আত্মার জন্য আসমান থেকে খোরাক পাঠাইছেন, ঔষধ পাঠাইছেন। সেই খোরাক এবং ঔষধের নাম কোরআন এবং হাদিস। দেহ অসুস্থ হয়ে যদি কেউ কবরে যায়, দেহ অসুস্থ হয়ে কেউ কবরে গেছে, জাহান্নামে যাবে না। জ্বরে মারা গেছে, করোনায় মারা গেছে, ক্যান্সারে মারা গেছে, লিভারে মারা গেছে, হার্ট
স্ট্রোকে মারা গেছে, ব্রেন, জাহান্নামে যাবে? কিন্তু যদি আত্মা স্ট্রোক করে মারা যায়, আত্মার রোগ নিয়ে মারা যায়, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। অহংকার নিয়ে গেল, হিংসা নিয়ে গেল, গীবত নিয়ে গেল, আরেকজনটা চুরি করে খেয়ে গেল, এই লোক কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? দেহের চিকিৎসার কত নামি দামি হসপিটাল, কত বড় বড় ডাক্তার, এবং সবার কত দৌড়াদৌড়ি, সব সময় সারা বছর। এটা কারো কাছে কোনো আনকমন বিষয় না। ডাক্তারের কাছে আচ্ছা যান, কোথায় ধানমন্ডি, কোথায় এবার কেয়ার, কোথায় স্কয়ার, কোথায় পপুলার, কোন ডাক্তার, এটা সবার কাছে আছে। কিন্তু আত্মা যে রুগী হয়ে আছে হিংসায়, গীবতে, লোভে, অহংকারে, ইত্যাদি ইত্যাদি, বখিলির রোগে। বখিল এটা রোগ যার থেকে নবীজি মুক্তি চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন। আয় আল্লাহ, আমি যেন বখিল না হই, আল্লাহ আমারে মাফ করেন। আপনার রাস্তা যেন অকাতরে দান করতে পারি, আমাকে সেই তৌফিক দান করেন। নবীজি বলেন আমি যেন বখিল না হই, যেখানে বীরত্বের ভূমিকা পালন করতে হবে আমি যেন সেখানে শিয়াল না হই, হ্যাঁ ডর লাগে, ডর লাগে, ভয় লাগে। আল্লাহ আমি যেন এরকম না হই, যেখানে দরকার সেখানে দরকার, আমি যেন সবার আগে থাকতে পারি। নবীজি দোয়া করেন আল্লাহর কাছে। এজন্য আমার ভাইয়েরা, আমরা এই আত্মা যে অসুস্থ হয় এটা ডাক্তারও চিনি না, হসপিটালও চিনি না। তাহলে রোগ যদি থাকে আর যদি আমি সেটার চিকিৎসা না করাই, বাড়তে 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 কোথায় যায়? শেষে মানুষ নিজে বলে যে দেখেন আমি এরকম করছি, আমি সেরকম করছি, আমি অমুক মসজিদের সভাপতি, অমুক জায়গার মোতাওয়াল্লি, আমার দাদা পায়ে হেঁটে হজ করছেন, আমরা এরকম, আমরা এক পয়সা হারাম খাই না, এই হয়েছে সেই হয়েছে। নিজের প্রশংসা নিজে করে না। এটা হলো সব অসুস্থ আত্মার কথা, যে ভিতরে নষ্ট হয়ে ক্যান্সার হয়ে গেছে, আর সে ভাবতেছে সে ভালো। আল্লাহ পাক বলেন লা তুযাক্কু আনফুসাকুম, আমি কারো মুখে এই শব্দ না শুনি আমি ভালো। কি শুনতে চান তিনি আমাদের মুখে, আমরা ভালো না আমরা গুনাহগার? আল্লাহ বলেন এটা শুনলে আমি পুরস্কার দিব। আল্লাহ আমি গুনাহগার। আমরা মুনাজাতে আল্লাহরে কি বলি বুঝায় শুনে, আল্লাহ আপনার ফেরেশতাদেরকে আপনি বললেন আমি কিন্তু অত খারাপ না, এটা বলি? আল্লাহ আবার ফেরেশতারা আমার নামে বেনামাজি না লেখে, আমি কিন্তু নামাজি আল্লাহ। আল্লাহ আমার নামে আবার কি লেখে না লেখে, আমি কিন্তু আল্লাহর ওলি আল্লাহ, এরকম বলি? আমি কিন্তু ভালো, আবার কোন ফেরেশতা আমার নামে ভুলে কি লেখে আল্লাহ আপনি একটু দেখেন, এগুলো বলি? বরং আমরা আরো স্বীকার করি আল্লাহ আমার চাইতে গুনাহগার কেউ নেই, আমার মতো পাপিষ্ট আর খারাপ কেউ নেই, আমার মতো নিষ্ঠুর কেউ নাই, আমার মতন অকৃতজ্ঞ আর কেউ নাই, আমার মতন জালেম কেউ নাই। আমরা কি বলবো? আব্বা আদম বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আব্বা বলতেন এটা আমাদেরকে, আমাদের আব্বা আল্লাহর কাছে বলেন আমার মতন জালেম দুনিয়া কেউ নেই। তাহলে আমরা কি? আমাদের কাজ হলো আল্লাহর কাছে স্বীকার করা আমরা খারাপ। চেষ্টা করবো ইনশাআল্লাহ। খালি দেহ পালবো না আত্মাও পালবো? আত্মার খোরাক দুনিয়ায় না আসমানে? আসমানি খোরাক স্কুলে না মাদ্রাসায়? আর কোথাও নেই, আর কোথাও নেই। আপনি হসপিটালে গিয়ে যদি বলেন দেখেন তো এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব, ছেলেটাকে একটু টেস্ট করেন, দেখেন তো অহংকার আছে কিনা, লোভ আছে কিনা। আছে কোনো মেশিন হসপিটালে? হিংসা আছে কিনা, জুলুম এর অভ্যাস আছে কিনা, আত্মম্ভরিতা আছে কিনা, গীবতের অভ্যাস আছে কিনা? কোন মেশিন আছে হসপিটালে? কিন্তু এগুলো কি রোগ না? টেস্টের মেশিন নাই। নবীজিকে আল্লাহ পাক বলছেন আপনি এটার সার্জন, পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ শিক্ষক, আপনার এই সাহাবীদেরকে আপনি ওয়ায়ুযাক্কিহিম, আপনি চিকিৎসা করবেন। আপনি যখন দুনিয়া থেকে চলে আসবেন আপনার যারা নায়েব ওলামায়ে কেরাম তারা যেন উম্মতকে কেবল হালুয়া রুটি আর পরোটা আর ফাজাইল না খাওয়ায়, প্রয়োজনে যেন অপারেশন করে চিকিৎসা করে। হক্কানি আলিমরা কেবল মিঠা মিঠা ওষুধ খাওয়াবে না, প্রয়োজনে তিতা, প্রয়োজনে অপারেশন। এটা কি সবাই করবে না? ওলামায়ে কেরাম। এখন এক বেচারা দেয় হালুয়া রুটি, সে তো মজাই লাগে, আরেক হুজুর হইল সার্জন, গেলেই অপারেশন।
হ্যাঁ, কেউ বলে হ্যাঁ হুজুর আর নাই দুনিয়া, উনি কেবল এর দোষ ধরে, তার দোষ ধরে, তার দোষ ধরে। আর ভাই উনি তো সার্জন। কত ডাক্তার দুনিয়া গেলাম, ভালো ভালো ডাক্তার, কাউকে শোয়ায় না, কাউকে কাটে না। আর অমুক ডাক্তার ডেলি 4-5 জনকে কাটে। কাটাকাটি সবার তৌফিক হয় না, সবাই পারেও না। তা আলেমদের মধ্যে আল্লাহ পাক এইরকম কিছু বড় বানান, এদেরকে বলে মুজাক্কি, এদেরকে বলে হক্কানি আল্লাহওয়ালা। যেমন নরম গরম ভিটামিন ট্যাবলেট দেন, প্রয়োজনে অপারেশনও করেন, এদেরকে বলে আল্লাহওয়ালা। হ্যাঁ তুমি এটা বলবা না, এটা করবা না, দাঁড়াও বড় ভুল হয়েছে। আর যদি কেবল পাম আর পাম, হজরত আর হজরত, মুরিদরে বলে হজরত, আরে আল্লাহ, হজরত ফুইলা তাল গাছ হয়ে গেছে। ছিল অল্প একটু অহংকার, এখন অহংকার আরো বাড়ছে। ছিলি টিউমার 150 গ্রাম, এখন হচ্ছে 2.5 কেজি। ডাক্তারের কাজ কি টিউমার বড় করা না শেষ করা? এরা হলো হক্কানি আলিম, হক্কানি আল্লাহওয়ালা। আল্লাহ আমাদেরকে চেনার, চিকিৎসা করানোর, দেহকে দেহের পরিমাণ, আত্মাকে আত্মার পরিমাণ, খোরাক দেওয়ার, মেহনত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আজকে তো